মাতৃভূমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ইন্ডিয়ান এফসি। ধলাইয়ের মাতৃভূমি সংস্থা আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025-এ চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করে ইন্ডিয়ান এফসি। রবিবার ফাইনালে প্রতিপক্ষ লোকনাথপুর ইয়াংস্টার দলকে ৩-০ গোলে পরাজিত করে 2025 সালের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা অর্জন করল তারা। এদিন ফাইনাল ম্যাচ উপলক্ষে করে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠ ছিল লোকে লোকারণ্য। হাই ভোল্টেজ ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে প্রায় 40,000 দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিয়াক্কিমা। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ট্রফি স্পন্সর করেন কমলেশ দাস ও রানার্স ট্রফি স্পন্সর করেন সঞ্জয় কৈরি। এদিন খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, শঙ্কর ভট্টাচার্য, কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। উল্লেখ্য, চ্যাম্পিয়ন দল লাভ করেছে কৃষ্ণমোহন দাস মেমোরিয়াল ট্রফিসহ নগদ 50,000 টাকা এবং রানার্স দল পেয়েছে অনিল কৈরি স্মৃতি ট্রফিসহ নগদ 25,000 টাকা। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, ধলাই সমজেলার অতিরিক্ত কমিশনার দীক্ষা সরকার, সমজেলার পুলিশ সুপার প্রদীপ কোঁয়ার, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস। উল্লেখ্য, এদিনের খেলার পূর্বে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মাতৃভূমি। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাস। পরিবেশ ছিল, ভালো খেলা হয়েছে। এখানে মঞ্চে আছেন প্রথম দিন থেকে একটা কথা আছে, যার প্রথম ভালো তার শেষ ভালো। আর এই প্রক্রিয়া আমরা দেখতে পেরেছি এত অঞ্চলের ধলাই খেলার জন্য মানুষ দেখার যেভাবে উৎসাহ। আমার তো মনে হয় ধলাইয়ের কোনো ফ্যামিলি এই খেলায় যদি না আসে ওনাদের মনে আনন্দই হয় না। শুধু ধলাই অঞ্চল নয়, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এই খেলার আনন্দ উপভোগ করে। আজকে একবার যখন খেলা দেখেছিলাম আমি মনে মনে ভাবছিলাম ধলাইতে কোনোদিন বাইরের টিম দিয়ে টুর্নামেন্ট হয়, যদি টিকিট দিয়েও খেলা হয় ধলাইতে এইভাবে অডিয়েন্স হবে, এটা আমার বিশ্বাস আছে। কারণ এত উৎসাহ খেলাতে, এত মানুষের যে প্রাণ ধলাই ফিল্ডে, যে সেটা দেখলে বুঝে যায়। মাতৃভূমি ক্লাব যে আয়োজন করেছে, ওনারা যে শুধু খেলাধুলা করেন সেটা নয়। আমি জানি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওনাদের কম্পিটিশন হয়, বিভিন্ন মানুষের গরিব দুস্থ মানুষের পাশে অনেক ভালো ভালো যে কাজগুলো করেন। এই মাতৃভূমি ক্লাব ধলাইতে একটি উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে কাছাড়ের মধ্যে একটা অন্যতম একটা ভালো ক্লাব, যে ক্লাব সুন্দর পরিবেশের মাধ্যমে মানুষের সঙ্গে থাকে। আর আমি দেখেছি আমাদের মনন্দার কথা, 41 জনের টিম যেভাবে ওনাদের সঙ্গে একসাথে কাজ করেছেন এই খেলা পরিচালনার জন্য, সেটার জন্য একটা নেতৃত্বের প্রয়োজন। আর যার নেতৃত্ব আমাদের মনন্দার মধ্যে আছে। অনেক ক্লাব এনজিও থাকে, তারা একবার খেলা হলে গন্ডগোল হয়ে খেলা নষ্ট হয়ে যায়, কিন্তু এই মাতৃভূমি ধারাবাহিক সেটাই প্রমাণ করে যে মাতৃভূমি একটা স্বচ্ছ সংগঠন, ভালো সংগঠন, আর সংগঠিত ভাবে সবাইকে নিয়ে খেলা করতে পারে। 32টা টিম অংশগ্রহণ করেছে নকআউট ফুটবল টুর্নামেন্ট। আজকে যে দুই টিম, একটা ভাগাবাজার, একটা লোকনাথপুর, ইন্ডিয়ান এফসি এবং লোকনাথপুর এফসি। ভাগাবাজার জয়ী হয়েছে, আর যারা হেরেছেন ওনাদের কাছে আমি শুভেচ্ছা। খেলাধুলায় একটা না একটা টিম হারবে, একটা টিম জিতবে। তো আপনারা চেষ্টা করুন আগামীতে জিতার জন্য, আর যারা জিতেছেন ওনারা শুভেচ্ছা আমার তরফ থেকে। আর এই মাতৃভূমির পক্ষে আমার যতদিন আমি দায়িত্বে আছি
বা দায়িত্বে কোনোদিন না থাকলেও আমি মাতৃভূমির পক্ষে আছি। যখন কোনো অসুবিধা হয় আমি মাতৃভূমির সঙ্গে থাকবো এবং মাতৃভূমির এই খেলার যে পরিচালনার জন্য ওনারা যেভাবে প্রচেষ্টা করেছে আমি ওনাদের সঙ্গে আছি। সবাইকে নমস্কার। আর সব থেকে আমি একটা কথা বলেন না বলে আমি মনে শান্তি পাচ্ছি, এই খেলা পরিচালনার জন্য যদি কেউ কৃতিত্ব থাকে এই অঞ্চলের প্রতিজন জনসাধারণ, প্রতিজন খেলোয়াড় প্রেমী যারা বন্ধুরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে এই খেলা পরিচালনা সহযোগিতা করেছে। তাই আমি প্রত্যেক জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। ভারত মাতা কি জয়।